আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে নাজিল করেছেন কোরআন মাজিদ। এতে রয়েছে উম্মতের সব সমস্যার সমাধান, উম্মতের সব চাওয়া পাওয়া পূরণ করেছেন আল্লাহ তাআলা। কোরআন মাজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 বছরে প্রয়োজনের চাহিদা অনুযায়ী নাজিল হয়। যখনই কোনো সমস্যা দেখা দেয় তখনই তার সমাধান অবতীর্ণ হয়। সাহাবা ইকরামের মনে কোনো কিছু জানার উদ্রেক হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা থাকলে উত্তর দিতেন, অন্যথায় ওহীর প্রতীক্ষায় থাকতেন। সাহাবা ইকরামের এ ধরনের অনেক প্রশ্নের উত্তর কোরআন মাজিদে প্রদান করা হয়েছে। এই ভিডিওতে তার থেকে 10টি উত্তর প্রদান করা হলো। নম্বর 1, স্রষ্টার অবস্থান প্রসঙ্গে। একদল লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর অবস্থান সম্পর্কে জানতে চায়। আল্লাহ কি আমাদের কাছে যে আমরা তাকে আস্তে ডাকব, নাকি দূরে যে আমরা তাকে জোর আওয়াজে ডাকব? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের উত্তরে ইরশাদ করেছেন, আর যখন আমার বান্দারা আপনার কাছে আমার অবস্থান প্রসঙ্গে জিজ্ঞেস করে আপনি তাদের বলুন, আমি আছি তাদের সন্নিকটে। যারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ফলে তাদের একান্ত কর্তব্য আমার হুকুম মান্য করা এবং আমাকে নিঃসংশয়ে বিশ্বাস করা। সূরা বাকারা আয়াত নম্বর 186। নম্বর 2, নতুন চন্দ্র প্রসঙ্গে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা ইবনে গানাম প্রমুখ নতুন চন্দ্র প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা প্রত্যুত্তরে এই আয়াত নাজিল করেন। তারা আপনাকে নতুন চন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদের বলে দিন যে এটি মানুষের জন্য সময় নির্ধারক অর্থাৎ ক্যালেন্ডার এবং হজের সময় ঠিক করার মাধ্যম। সূরা বাকারা আয়াত নম্বর 189। নম্বর 3, ব্যয় করার খাত প্রসঙ্গে। আমর ইবনে জামুহ নামক এক ধনী ব্যক্তি প্রশ্ন করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি বস্তু খরচ করব এবং কি বস্তু খরচ করব না? আল্লাহ তাআলা তার প্রশ্নের উত্তরে এ আয়াত নাজিল করেন, আপনি তাদের বলে দিন যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে মাতা পিতার জন্য, নিকটাত্মীয়দের জন্য, এতিম অনাথদের জন্য, নিঃস্ব অসহায়দের জন্য এবং মুসাফিরদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 215। নম্বর 4, সম্মানিত মাস প্রসঙ্গে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন। অভিযানকারীরা কাফিরদের হত্যা করে গনিমত নিয়ে ফিরে আসে। তাদের ধারণা ছিল সেদিন জামাদিউস সানির শেষ তারিখ, কিন্তু আসলে তা ছিল রজবের 1 তারিখ, যা নিষিদ্ধ মাসের অন্তর্ভুক্ত। এতে কাফিররা এই বলে নিন্দা জানায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষিদ্ধ মাসকেও বৈধ করেছেন এবং নিজ সেনাদের নিষিদ্ধ মাসে লুটতরাজের অনুমতি দিয়েছেন। তখন মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে আরজ করে, আমাদের দ্বারা ভুলে এ কাজ হয়ে গেছে, এখন করণীয় কি? তখনই এই আয়াত নাজিল হয়। তারা আপনার কাছে সম্মানিত মাস প্রসঙ্গে জিজ্ঞেস করে যে তাতে যুদ্ধ করা কেমন? আপনি বলে দিন যে এতে যুদ্ধ করা ভীষণ বড় পাপ। সূরা বাকারা আয়াত নম্বর 217। হারাম তথা সম্মানিত মাস হলো 4টি: জিলকদ, জিলহজ্জ, মুহররম ও রজব। জাহিলি যুগ থেকে 4টি মাস সম্মানিত হিসেবে চলে আসছে। এসব মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। বেশিরভাগ ইসলামী আইনবিদ ও ইমামদের মতে এ নিষেধাজ্ঞা বর্তমানে রহিত হয়ে গেছে। আতা ইবনে আলী শাবাহ শপথ করে বলেছেন যে এ আদেশ সর্বযুগের জন্য। তাবিঈদের অনেকেও এ আদেশকে স্থায়ী আদেশ বলে উল্লেখ করেছেন। সার কথা হলো, আক্রান্ত হলে সম্মানিত মাসেও যুদ্ধ বিগ্রহ করা জায়েজ। নম্বর 5, মদ ও জুয়ার বিধান প্রসঙ্গে। সাহাবা ইকরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করলে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে তাদের বলে দিন এতদু ভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, আবার মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। সূরা বাকারা
আয়াত নম্বর 219। নম্বর 6, কি পরিমাণ ব্যয় করবে? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ অর্থ আল্লাহর রাহে ব্যয় করতে হবে। তখনই এই আয়াত অবতীর্ণ হয়। আর তারা আপনার কাছে জিজ্ঞেস করে যে কি পরিমাণ সম্পদ তারা আল্লাহর রাহে ব্যয় করবে। আপনি তাদের বলে দিন, নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচবে তা খরচ করবে। সূরা বাকারা আয়াত নম্বর 219। নম্বর 7, এতিম ও অনাথদের বিধান প্রসঙ্গে। কিছু লোক এতিমের অর্থ সম্পত্তিতে সাবধানতা অবলম্বন করত না, অতঃপর তাদের আদেশ করা হয় সদুদ্দেশ্য ছাড়া এতিমের সম্পত্তির নিকটবর্তীও হবে না। এর ফলে যারা এতিমের লালন পালন করত তারা ভয় পেয়ে যায়। তারা এতিমের খাওয়া দাওয়া সহ যাবতীয় খরচ পৃথক করে ফেলে, কেননা একত্রে থাকলে অনেক সময় এতিমের বস্তুও খাওয়া হয়ে যেতে পারে। কিন্তু এর ফলে নতুন এক সমস্যা দেখা দিল। এতিমের জন্য কোনো কিছু তৈরি করার পর যা বেঁচে থাকতো তা নষ্ট হয়ে যেত, যা ফেলে দেওয়া ছাড়া উপায় থাকতো না। তাই এই সতর্কতার ফলে উল্টো এতিমের ক্ষতি হতে লাগলো। বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপিত হলে তখনই এ আয়াত নাজিল হয়। আর তারা আপনার কাছে জিজ্ঞেস করে এতিমদের বিধান প্রসঙ্গে। আপনি তাদের বলে দিন, তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যয়ভার নিজের সঙ্গে মিলিয়ে নাও তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। সূরা বাকারা আয়াত নম্বর 220। নম্বর 8, ঋতুস্রাব প্রসঙ্গে। ইহুদি ও অগ্নিপূজকরা ঋতুস্রাবকালে স্ত্রীলোকের সঙ্গে পানাহার ও এক ঘরে বসবাসকেও অবৈধ মনে করত। অপরদিকে খ্রিস্টান সম্প্রদায় সহবাসও পরিহার করত না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে এই আয়াত নাজিল হয়। আর তারা আপনার কাছে জিজ্ঞেস করে হায়েজ বা ঋতুস্রাব প্রসঙ্গে। আপনি তাদের বলে দিন, এটি কষ্টকর অবস্থা, সুতরাং তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী থেকে বিরত থাকো। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন তাদের কাছে গমন করবে, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের আদেশ করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। নম্বর 9, রূহ প্রসঙ্গে। ইহুদিরা পরীক্ষা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ প্রসঙ্গে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা তাদের প্রত্যুত্তরে ইরশাদ করেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি তাদের বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ। এই বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 85। নম্বর 10, কিয়ামত প্রসঙ্গে। মক্কার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত প্রসঙ্গে জানতে চায় যে কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ তাআলা প্রত্যুত্তরে বলেন, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, এর বর্ণনার সঙ্গে আপনার কি সম্পর্ক? এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 42 থেকে 44। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীমের প্রতিটি দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।